ডিম খেতে ভালোবাসে না এমন লোক পাওয়া সত্যিই খুব দুষ্কর। আর যদি সেটা হাফ বয়েলড হাঁসের ডিমের কষা হয়, তাহলে তার সুখ স্বর্গের থেকে কিছু কম নয়। তাই বউয়ের অনুরোধে এক বৃষ্টি ভেজা সন্ধে রাত্রের ডিনারের জন্য বানিয়ে ফেললাম এরকম সুস্বাদু এক ডিমের কষা। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে হাঁসের ডিমের কষা। চলুন তাহলে শুরু করা যাক। আমি দিব্যেন্দু, আর আপনারা দেখছেন বেঙ্গলি ইটস অ্যান্ড ট্রিটস চ্যানেল। আর এই হাঁসের ডিমের কষার জন্য আমাদের প্রথমেই ডিম সেদ্ধ করে নিতে হবে। আর তারই জন্য একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো অল্প করে একটু ভিনিগার এবং নুন। এই নুন এবং ভিনিগারটা দেওয়ার ফলে ডিমের মধ্যে কোথাও যদি ফাটা থাকে, তাহলে সেই জায়গা থেকে পুরো ব্যাপারটা ছড়িয়ে যাবে না, ডিম সেদ্ধটা খুব ভালোভাবে হবে। এবং এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ডিমটা যেন কোনোভাবেই ওভারকুক না হয়ে যায়। তাই একটা বাটিতে বরফ ও জল আগে থেকে রেডি করে রাখছি। ডিমটা মোটামুটি 5-7 মিনিট সেদ্ধ হয়ে গেলেই তার কুকিংটা স্টপ করার জন্য এর মধ্যে আমরা অ্যাড করে দেবো। এরই মাঝে আমরা ততক্ষণ বরঞ্চ আলুটা কেটে নিই। আলুটাকে একটা প্রেসার কুকারে দিয়ে আমরা মোটামুটি 1 থেকে 2খানা সিটি মেরে নেব। এই আলুটার মধ্যে সেদ্ধ করার সময় আমরা অল্প একটু নুন অ্যাড করব, যতক্ষণ ডিমটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের কাছাকাছি আমাদের সময় লেগেছে। এরপর যে বরফ গোলা জলটা ছিল তার মধ্যে আমরা ডিমগুলোকে একটা একটা করে অ্যাড করে দেবো। তাতে কি হবে, ইনস্ট্যান্টলি ডিমের কুকিংটা স্টপ হয়ে যাবে এবং ভেতরের কুসুমটা খুব সুন্দর হাফ বয়েলড কন্ডিশনে থাকবে। ডিমের কষাটা করতে আমাদের আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট লাগবে। সেই জন্য আমি এখানে কিছুটা আদা রসুন নিয়ে নিয়েছি। আর এনেছিলাম আজকে বাজার থেকে পাকা লঙ্কা, সেখান থেকে 5-7টা মতো পাকা লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছি। রসুনের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা মিক্সি বোলের মধ্যে এই তিনটেকে নিয়ে পেস্ট করে নেব। এই পেস্ট করার জন্য আমরা অল্প একটু জলেরও ব্যবহার করেছি। খুব সুন্দর মিহি পেস্ট হলে এক্ষেত্রে দাঁড়িয়ে খুব ভালো। এরপর ডিমের খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নেব। একটু 4-5টা এরমভাবে ঠুকে নিয়ে এরমভাবে রোল করলেই খোসাগুলো অটোমেটিক্যালি বাইরের দিকে বেরিয়ে আসবে। এইভাবে সবকটা ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমরা সাইড করে রেখে দেব এবং তার সাথে সাথে আমরা যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তার খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। ততক্ষণ বরঞ্চ এই কারিতে যে পেঁয়াজগুলো লাগবে সেগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। ডিমের কষা মোরলেস সবার বাড়িতেই হয়, কিন্তু হাঁসের ডিমের যে টেস্টটা আছে সেটা অপূর্ব লাগে। কার কার হাঁসের ডিমের ভালো লাগে সেটা নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এরপর আগে থেকে যে ডিম এবং আলু সেদ্ধ ছিল তার মধ্যে অল্প একটু হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে সাইড করে রেখে দেব। এক্ষেত্রে আপনারা অল্প একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন, তাতে কালারটা খুব সুন্দর আসে। এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে একটি কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দেবো। পুরো রান্নাটাই আমাদের এখানে সর্ষের তেলে হবে। এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে একটি আলাদা পাত্রে আমাদের আলুটাকে তুলে রেখে দিতে হবে। আলু এখানে মোটামুটি 80% ভাজা হয়ে গেলে আমরা যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। ডিমটাকে হালকা হাতে অল্প করে ভাজবো, আমরা খুব কড়া করে ডিমটা ভাজবো না, তাহলে ডিমের ওপরে একটা মোটা পুরু আস্তরণ হয়ে যায় এবং ব্যাপারটা কীরকম চিউই হয়ে যায়, আমার সেটা ভালো লাগে না। এবার এই তেলের মধ্যেই আমরা ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা এবং তেজপাতা। তার সাথে সাথে এখানে 1 চামচ জিরে অ্যাড করব। পুরো জিনিসটাকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর আমরা অ্যাড করে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে আমাদের একটু টাইম নিয়ে ভাজতে হবে, যাতে পেঁয়াজটার কালার হালকা ব্রাউনিশ হয়ে আসে। তারপর এটার মধ্যে আমরা অ্যাড করব আদা, রসুন এবং লঙ্কা বেটে রেখেছিলাম যেটা, সেখান থেকে মোটামুটি আমরা 2 থেকে 3 চামচের কাছাকাছি সেই বাটাটা অ্যাড করে দেবো। এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ বরঞ্চ একটা গুঁড়ো মশলার ঘোল তৈরি করে রাখি, যার মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এবং তার সাথে সাথে হলুদ। এরপর অল্প করে তাতে একটু জল মিশিয়ে দেব এবং পুরো জিনিসটাকে গুলে সাইড করে রেখে দেব। পুরো রান্নাটা এখানে আমরা হাই ফ্লেমে করব, সেই জন্য এই মশলাগুলোকে ডাইরেক্টলি দিলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্সেস অনেক কমে আসে।
এরপর আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা করা হয়ে গেছে। তার মধ্যে আমরা এই মশলার যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো। এবার ভালো করে কষাতে থাকবো পুরো জিনিসটা, যাতে মশলার গন্ধ কোনোভাবেই এটার থেকে না বেরোয়। এরপর কিছুটা কষানো হয়ে গেলে মশলা ধোয়া জলটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটি থেকে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। তাতে কোনো মশলাই কোনোভাবে ওয়েস্টেজ হওয়ার চান্সেস থাকবে না। এই জলটা শুকিয়ে এলে আগে থেকে 2টো টমেটো আমরা চপ করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরো টমেটোটাকে গলিয়ে ফেলতে হবে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন এবং অল্প একটু চিনি। এখানে চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয় হালকা একটু চিনি দিলে পুরো ফ্লেভারটা প্রপারলি ব্যালেন্স হয়। এরকমভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমাদের পরিমাণ মতো যতটুকু জল লাগবে সেখানে অ্যাড করব। এরকম শুকনো হয়ে এলে আমাদের মশলা কষানোর পালা কমপ্লিট। এরপর আমরা এর মধ্যে আমাদের যতটুকু জল লাগবে, আমরা যদি ভাতের সাথে খাই তার জন্য যতটুকু গ্রেভি লাগবে, বা রুটির সাথে খাই তার জন্য যতটুকু গ্রেভি লাগবে, আমরা ততটুকুই এখানে জল অ্যাড করব। এরপর পুরো জিনিসটা একটু ফুটে গেলে আগে থেকে যে ডিম এবং আলু আমরা ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার পালা ডিমগুলোকে ফুটো করে দেওয়া। একটা কাঁটা চামচ নিয়ে ডিমগুলোর মধ্যে ঘিতে ঘিতে এরমভাবে একটু ফুটো করে দিলে ডিমের ভেতর পর্যন্ত গ্রেভিটা ঢুকে যাবে, তাতে ডিমের টেস্টটা খুব সুন্দর আসে। এরপর গ্রেভিটা আর একটু টেনে গেলে তার মধ্যে আমরা গুঁড়ো গরম মশলা 1/2 চামচ অ্যাড করব এবং তার সাথে সাথে অ্যাড করব 1/2 চামচ মতো ঘি। যেহেতু আলুটা আগে থেকে আমাদের সেদ্ধ করা, এরপর এই যে নাড়াচাড়াটা করে নিতে হবে সেটা খুব হালকা হাতে, না হলে আলুগুলো ভেঙে যাওয়ার একটা চান্স রয়েছে। দেখছেন কি সুন্দর কালার এসছে। আমার রান্না কমপ্লিট, এবার আপনাদের পালা। কি ভাবছেন, নিচে কমেন্ট করবেন কি করবে না? প্লিজ নিচে একটু কমেন্ট করে দেবেন, কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।